200। এই দেখো 250 টাকার টপ। খতরা আছে কিন্তু 30 টাকার জামা দেখতেছো। হ্যাঁ 30 টাকার জামা পছন্দ হয় না একদম। আর এখানে একটা মার্কেটে এসে বললাম সব 190। এটা কিন্তু তামাল কালেকশন আছে কিন্তু টাকা করে জিন্স প্যান্ট। কি দাঁড়া বসছো দামটা দেখতে যার ইচ্ছা আপেল নিয়ে যাও। সরজনী মার্কেট কি হাতের কাজ। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা হোটেল নিয়েছি হলো লক্ষ্মী নারায়ণ আশ্রম। লক্ষ্মী নারায়ণ আশ্রম, যেটা চাঁদনি চকে পড়ে। গুরুদুয়ারা থেকে অল্প আগায় আসলে এই টার্নিং পার হলে আশ্রমটা পড়ে। আর এত চিপ এন্ড বেস্ট, দিল্লিতে থাকার মতন চিপ এন্ড বেস্ট। আসো তোমাদেরকে দেখাই। এরকম রুম পেয়েছি আমরা। সবচেয়ে প্রথমে এসি তো আসি, টিভি সিভি সবই আছে। এখনো বেড কভার দিয়ে গেছে আমাদের, এগুলো ইগনোর করো। অল্প আমরা কাপড় জামা ছাড়লাম। আচ্ছা, এখানে বেড কভার টেড কভার সব দিয়ে আছে, টিভিও আছে। আর এই যে তোমার রুমের ডিজাইন, আর এদিকে তোমার বাথরুমে গিজার টিজার সব আছে। হ্যাঁ, আর দিল্লিতে আসলে তোমাদেরকে মানে দেখানোর মানেটা কি, এত চিপেস্ট হোটেল মানে আশ্রম। এটা হোটেল না, অ্যাকচুয়ালি আশ্রম। তো সিকিউরিটি অনেক ভালো, কড়া সিকিউরিটি আছে। আর নিচে তোমার হলো গেট পাস দিবে, গেট পাস দেখা ঢুকতে লাগবে। আর গেট পাস সবসময় থাকতে লাগবে। রাতে 10টার মধ্যে হোটেলে ফিরে আসা দিতে লাগবে। আর আমরা দেখানো আমাদের কত পড়লো টোটাল 1140 টাকা 2 দিনের। সেই জন্য তোমাদেরকে বললাম আর কি জিনিসটা। এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো বটর দিয়ে স্টার্ট করলাম সকালবেলা নাস্তাটা। ম্যাডাম কি খাইতেছো? পুরি। মা পুরি খাইতেছে। তুমি একাই খাইতেছো এত বড় বড়? ছোলে বটর দিয়ে স্টার্ট করলাম। এটা খাওয়া দাওয়া কমপ্লিট হলে তারপর আমরা বেরোবো। এই যে চুরি করতেছে, এখান থেকে চুরি করো। এটা সাজা নাই। কালকে কি চাঁদনি চৌক ঘুরা হয় নাই? চাঁদনি মার্কেট দিকে ঘুরা হয় নাই? চাঁদনি চৌক মার্কেট ঘুরা হয় না গাইস। এখন যাবো সরোজিনী মার্কেট। আর এদিকে সরোজিনী মার্কেট আয় পড়লা। চুল ঠিক করে নিচ্ছে। বাপ রে বাপ, মার্কেটিং করতে লাগবো না? কি করো? কানের দেখি, যেখানে কানের দেখবো ওখানে আটকা পড়ে। যার ইচ্ছা আপেল নিয়ে যাবা জামপুর থেকে। দামটা দেখে কি দাঁড়া বসছো? দামটা দেখে 100 টাকা, 100 টাকার টপ। সরোজিনী মার্কেটে কিন্তু তামাল কালেকশন আছে কিন্তু না চাম? তামাল কালেকশন আছে না? দাও প্যান্ট শার্ট টাকা করে জিন্স প্যান্ট, 250 টাকা করে টপ। তো অনেক কিছু সস্তা আছে, অনেক সস্তা আছে না? বেশি সস্তাও না। এইগুলা কি 200 টাকা করে প্যান্ট পাবা নাকি? ঠিক আছে, কিন্তু 200 টাকা করে প্যান্ট। আর এখানে একটা মার্কেটে এসে বললাম সব 190। ম্যাডাম তো আজকে কথাই বলবো না, খালি দেখতেই আছে। কত? 190? বাচ্চাদের কিছু নাই। হ্যাঁ 190 টাকা নিয়ে নিল। 190 সব 190। যেটাই নাও 190। দেখো কত বড় বড় টপ। খতরা আছে কিন্তু 30 টাকার জামা দেখতেছো। হ্যাঁ 30 টাকার জামা পছন্দ হয় না একদম। मस्त जोक मारा रे, ये हंस रे हलकट हंस। 50 টাকার জামা। 50 টাকার জামা না তাহলে? না 50 টাকার গুলো ভালো। বিয়া তো এত শপিং করে না, আজকে যেটা শপিং করতেছ। তুমি কতগুলো কিনছো? আমার কাছে একটা প্যান্ট আর একটা টপ কিনেছি। দুইটা শার্ট নিছে গাইস, দুইটা শার্ট খালি। দুইটা শার্ট না, দুইটা শার্ট, দুইটা গেঞ্জি, আর আমার একটা প্যান্ট আর একটা টপ দিছে না। এই শার্টগুলো দেখো কি মজা। হ্যাঁ কি ভিড় মার্কেটে। 200। হ্যাঁ তুমি না এই যে 100 200
এই দেখো 250 টাকার টপ। জিন্স নিয়ে যাও 200 টাকা। 250 টাকা তো আমার একটা দেখছি জিন্সের শার্ট নেবা 100 টাকা করে। 100 টাকা জিন্সের শার্ট। ওই 50 টাকার ড্রেস নিবা, ওই যে 50 টাকা। নিজে নিছো কত করে? 600 700, আমার 50 টাকার ড্রেস কত করে? ম্যাডাম সরোজিনী মার্কেটে মোটামুটি এখন বাঁচতেছে প্রায় 1টার মতনই বাঁচতেছে। দেখো ভিড় দেখতে পারো। এত যে হাইপ বানা রাখছে সরোজিনী মার্কেট, সরোজিনী মার্কেট, সরোজিনী মার্কেট, আমাদের গুয়াহাটি বিশ্বাস করবা এইখান থেকে আমাদের গুয়াহাটি ফ্যান্সি বাজারের মানে কাপড় এর থেকে অনেক ভালো। সরোজিনী মার্কেট আসবা না কেন? দিল্লি আসলে আসবা ঘুরতে তোমরা। আমরা বলতেছি না যে তোমরা আসবা না, সবাই আসবা, কিন্তু তার থেকে আমাদের ফ্যান্সি মার্কেট বহুত ভালো। গুয়াহাটি ফ্যান্সি মার্কেট আর কলকাতার যে বড় বাজার সব বেস্ট, এইসব বেস্ট। এই দিল্লি থেকে আমরা কিছু মার্কেটিং করলাম, না করা নাই। যেগুলো আমার কাছে সস্তা লাগছে সেইটা করছি, আর যেগুলো দামি লাগছে এগুলো করিনি। এখন বর্তমান এসে পড়ছি ইন্ডিয়া গেট নাকি। দেখো ইন্ডিয়া গেট কি বানাবো। ইন্ডিয়া গেট তো লাখো লাখো ভিডিও আছে, লাখো ভিডিও আছে সবার, আর সবসময় টিভিতে দেখতেই থাকো। যেহেতু আমরা নতুন, আমি তো আইসি তিনবার এলাম, এবার নিয়ে 4বার। আমি ফার্স্ট টাইম তো আসলাম। এই ফার্স্ট টাইম আসলো আর ওকে নিয়ে আসলাম, তাই জন্য ভাবলাম অল্প ভিডিওটা বানাই নিই অল্প। আর মা আর বাবু এই রোদের মধ্যে আসতে পারতেছে না, ওই জন্য সবাই গাছের নিচে বসে আছে। ওই যে বসে রয়েছে, ঠিক আছে। দেখলে কিন্তু কিছুটা একটা ভালো লাগে না? হ্যাঁ, আগে ভিতরে যাইতে দিত, এখন যাইতে দেয় না কেন? আমরা এমনি ঘুরে পাই না, ফরেনার গেলে কিন্তু একদম পুরো প্রোটেকশন নিয়ে ঘুরে। ইন্ডিয়ার গুলো এমনিও কালটু, অমনিও কালটু। ছাতা নিলেও কালটু, না নিলেও। আর সামনে দেখো ঝর্ণা, এই যে ঝর্ণা, কি মজা লাগছে। এটা দিছে ফটো তুলতে, দেখো না ফটো তুলতেছে। বাপরে বাপ, যে গরম না, থাকা যাইতেছে না। আর এদিকে নয়েজও আছে। এখন যাই ঘুমে। আমাদের চাঁদনি চকেই ভালো আছে, সব কিছু পাওয়া যায়। আহা কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি ঠান্ডা। পুরো দিল্লিতে মানে এই জায়গাটাই মানে সবচেয়ে ঠান্ডা। কালা কি গরম, কালা অবস্থা আমারও দেখতে পাচ্ছ কিরকম ট্যান পড়ছে মুখের মধ্যে। দারুণ আর্ট করছে। এদিকে বিরাট কোহলি, এদিকে প্রভাস, আরেকটা আর্ট করতেছে অলরেডি। কি হাতের কাজ।